ফের জয় পেল হিন্দুরা। উত্তরপ্রদেশের বাগপত কোর্ট লাক্ষাগৃহ মামলায় মাজারের দাবি উড়িয়ে জমি সম্পূর্ণ অধিকার দিয়েছে হিন্দুদের। উত্তরপ্রদেশের বাগপতের বারানবাতে লাক্ষাগৃহ বিবাদে ফের ধাক্কা খেল মুসলিম পক্ষ। তবে মুসলিম পক্ষের তরফেও আদালতের এই রায়কে স্বাগত জানানো হয়েছে। তারা এই রায়ের বিরোধিতা করবে না বলে জানিয়েছে। আবেদনকারী হিন্দু পক্ষের দাবি, এই জমিতেই লাক্ষাগৃহ তৈরি করেছিল কৌরবরা। মহাভারতের সময়কালের সাক্ষী এই জমির একাংশ ছিল ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের হাতে। बस इसमें तो यही होगा जी, जो समाज करेगा इसके हिसाब से अपील ही होगा। और क्या होगा जी, इसमें अपील ही करना, भाई जो कानूनी प्रक्रिया है इसके मुताबिक चलना है। 54 বছর পর গত বছর থেকে ফের শুরু হয় এই মামলার শুনানি। 1970 সাল থেকে এই মামলার রায় ঝুলেছিল। বাগপত জেলা এবং দায়রা আদালতের রায় অনুযায়ী এই মামলা অবশেষে গেল হিন্দু পক্ষের তরফে। बागपत में सन 97 से मैं ही पैरवी कर रहा हूँ इसकी, इस मुकदमे की जो है। अब कोर्ट ने जजमेंट दिया इस बात के लिए कि ये जो है, ये कोई वो नहीं है, कोई कब्रिस्तान नहीं है, ये लाक्षागृह है, ये प्राचीन काल से है, ये महाभारत काल से है। और ये महाभारत काल का ही ये सब मोनूमेंट्स वगैरह जो हैं, जो चिन्ह होते हैं, प्राचीन चिन्ह जो होते हैं वो हैं मौके पर जो है। तो ये बताया बात के ये इसमें कब्रिस्तान का मुसलमानों को कोई मैटर नहीं है। असल में बात ये है कि ये लोग जो है, जितने भी जब हमारे यहाँ से जो आए थे मुसलमान लोग आए, जब वहाँ हमारे ऊपर राज किया उन्होंने, तो उन्होंने जो है तोड़ फोड़ करके जो है जो चाह कर लिया। আদালতের রায় অনুযায়ী হিন্দুদের হাতে তুলে দেওয়া হলো 100 বিঘা জমি। পাশাপাশি তথাকথিত মাজারের মালিকানাও দেওয়া হলো হিন্দু পক্ষকে। 10 জনের বেশি হিন্দু পক্ষের সাক্ষীদের বক্তব্য শুনেছে বাগপত জেলা ও দায়রা আদালত। সিভিল কোর্টের বিচারক শিবম দ্বিবেদী আগেই মুসলিম পক্ষের আবেদন খারিজ করে দিয়েছিলেন। আদালতে এই বাগপত মামলাটি হিন্দু এবং মুসলিম পক্ষের মধ্যে 50 বছর ধরে বিবাদের কেন্দ্রবিন্দু হয়েছিল। হিন্দুদের দাবি ছিল এই অংশে মাজারের আগে মহাভারতের আমলে লাক্ষাগৃহ ছিল। ফলে জমিটি হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র এবং ধর্মীয় গুরুত্ব রয়েছে এই জমির। 2019 সালের ঐতিহাসিক রায়ের পর অযোধ্যায় রাম মন্দির নির্মাণ শুরু হয়। জ্ঞানবাপীতেও মসজিদের অন্দরে প্রমাণ মিলেছে হিন্দু মন্দিরের। ইতিমধ্যেই মসজিদের অন্দরের বেসমেন্টে শুরু হয়ে গেছে পূজা অর্চনা। পাশাপাশি এই জ্ঞানবাপীর অন্দরেই উজুখানাতেই শিবলিঙ্গ থাকার দাবি করেছে হিন্দুরা। সেখানেও এসআই সার্ভের দাবি করে আদালতের দ্বারস্থ হয়েছে তারা। এদিকে মথুরায় শ্রীকৃষ্ণ জন্মভূমি বিবাদেও হিন্দু পক্ষ মালিকানার দাবিতে লড়াই চালিয়ে যাচ্ছে। তার মধ্যেই বাগপতের মাজারের জমির মালিকানা তাদের হাতে চলে আসায় স্বাভাবিকভাবেই তাদের উচ্ছ্বাস দ্বিগুণ হয়েছে। ये महाभारत काल का एक ऐतिहासिक स्थान था। पांडवों को नष्ट करने के लिए कौरवों ने इस प्रकार का एक भवन बनाया था, लेकिन वो भी उस समय नीति में कामयाब रहे। और लंबे समय से इसकी मांग थी कि ये जो जमीन है, इस जमीन का अधिकार हमें मिलना चाहिए। उसका अधिकार मिला है, इसके लिए बहुत ही बधाई के पात्र हैं। और मैं आशा करूंगा कि उत्तर प्रदेश सरकार उसको डेवलप करेगी। উল্লেখ্য 22 জানুয়ারি অযোধ্যায় ধুমধাম করে উদ্বোধন হয় বহু প্রতীক্ষিত রাম মন্দিরের। জ্ঞানবাপী মামলায় ব্যাস তহখানার নির্দেশের পর এবার লাক্ষাগৃহ মামলায় জয় পেল হিন্দুরা। এতে হিন্দুদের মনোবল অনেকটাই বৃদ্ধি হবে। যদিও সরকারের দাবি, বিষয়টি ধর্মীয় দৃষ্টিকোণে দেখা উচিত নয়। দেশের সাংস্কৃতিক ঐতিহ্য পুনরুদ্ধার করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, ওয়েস্ট বেঙ্গল লাইভ।